ইবাদত বন্দেগী ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতে মনোনিবেশ করছেন। রাতে তারাবির নামাজের মাধ্যমে শুরু হয়েছে এই মাসের আনুষ্ঠানিকতা। আর প্রথম রোজা পালনে সেহরির জন্য রাজধানীর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টেও দেখা যায় ধর্মপ্রাণ মুসলমানদের ভিড়। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এলো পবিত্র মাহে রমজান। শাবান মাসের শেষে দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার মাধ্যমে শুরু হলো বরকতময় এই মাস। রাতভর ইবাদত বন্দিগির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা বরণ করে নিচ্ছেন এই মাসকে। এই মাসে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, যা মানবজাতির জন্য পথ নির্দেশক। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হল মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথের সুস্পষ্ট নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রথম 10 দিন রহমতের বারিধারায় পরিপূর্ণ, মাঝের 10 দিন ক্ষমা ও মার্জনা লাভের জন্য নির্ধারিত এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায়রূপে নির্দিষ্ট। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার প্রথম রাতে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হয় এবারের পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। রাজধানীর বেশিরভাগ মসজিদে তারাবির নামাজের সময় মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি নামাজে এসেছে ছোটরাও। আজ থেকে রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রমজানের প্রথম সেহরি কেউ বাসায় পরিবারের সঙ্গে করছেন, আবার কেউ করছেন রাজধানীর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে। বিশেষ করে পুরান ঢাকার খাবার গলিতে ছিল সেহরির জন্য ভোজন রসিকদের উপস্থিতি। ওই একটা ট্রেন্ডই বলতে পারেন আমাদের জন্য, যে আচ্ছা রামাদানে তার আমরা প্রথম রামাদানে আমরা আজকে বাইরে সেহরি করি। ভালো লাগতেছে অনেক, আর এখানকার নাম অনেক শুনছি। কালকে আমার আবার ফ্লাইট আছে, আমি চলে যাবো, আর এখানে আসার অনেক ইচ্ছা ছিল। আমরা ফিডব্যাক নিই কাস্টমারের থেকে, তো কাস্টমার আমাদের একটাই জানায় যে পুরান ঢাকা আসতে গেলে একটু জামটা একটু পোহাইতে হয়, এটাই ভোগান্তি। রমজান মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ইবাদত এবং সংযমের অনুশীলন। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতার আর রাতে তারাবির মাধ্যমেই কাটবে রোজাদারদের সময়। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।